বাঁধাকপি এর ইংরেজি নাম হলো ক্যাবেজ। গ্রামাঞ্চলে অনেকেই এটিকে পাতাকপি নামে চিনে থাকেন। আপনার অঞ্চলে এটিকে কী নামে ডাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। বাঁধাকপি অত্যন্ত পুষ্টিকর একটি সবজি। বাঁধাকপি আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। বাঁধাকপি অত্যন্ত কম ক্যালোরিযুক্ত এবং ফাইবার সমৃদ্ধ এবং বিভিন্ন ভিটামিন ও মিনারেলে ভরপুর একটি দারুণ সবজি। তবে বাঁধাকপি সঠিকভাবে খেলে এর অনেক উপকারিতা আরও বেড়ে যেতে পারে। এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যদি সঠিক উপায়ে খেতে পারেন আপনি কিন্তু পর্যাপ্ত পুষ্টিগুণ এর থেকে পেতে পারেন। তো আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে কিভাবে বাঁধাকপি খেলে আপনারা বেশি উপকার পাবেন, এবং এর পাশাপাশি আরও জানাবো যে এই সঠিক নিয়মে বাঁধাকপি খেলে আপনারা কী কী উপকার পাবেন সেটিও জানাবো। তো তার আগে আমাদের চ্যানেলটি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে আসুন। তো প্রথমেই আসেন বলি, সঠিক নিয়মে যদি আপনারা বাঁধাকপি খেতে পারেন আপনারা কী কী উপকার পাবেন। তো প্রথমেই আসেন বলি, পাচনতন্ত্রের জন্য খুব দারুণ উপকার পাবেন বাঁধাকপি খেলে। বাঁধাকপি উচ্চমাত্রার ফাইবার সমৃদ্ধ একটি সবজি। এই বাঁধাকপি হজমে সাহায্য করে এবং যাদের দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য রয়েছে তারা যদি সঠিক নিয়মে বাঁধাকপি খেতে পারেন তাহলে আপনার দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যাবে। ওজন নিয়ন্ত্রণে রাখবে। বাঁধাকপি ক্যালোরি এবং কার্বোহাইড্রেট কম পরিপূর্ণতে একটি সবজি এবং ফাইবার বেশি থাকার কারণে এটি আপনার খেলে দীর্ঘ সময় পেট ভরে রাখতে সাহায্য করে থাকে, যার ফলে আপনার ওজন নিয়ন্ত্রণে থাকে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এই বাঁধাকপি। বাঁধাকপিতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যেটি আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে দারুণভাবে সাহায্য করবে, তবে সেটি সঠিক নিয়মে খেতে হবে। হৃদযন্ত্রের জন্যও কিন্তু দারুণ উপকারী এই বাঁধাকপি। বাঁধাকপি হৃদযন্ত্রের জন্য এই জন্য উপকারী কারণ এটি খেলে আপনার কোলেস্ট্রলের মাত্রা কমতে সাহায্য করে, আর কোলেস্ট্রল কম থাকলে আপনার হার্ট বা হৃদরোগও কম হবে। এরপরে আসেন বলি, ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে এই বাঁধাকপি। এর কারণ হলো বাঁধাকপিতে খুব গুরুত্বপূর্ণ একটি যৌগ রয়েছে, সেই যৌগটির নাম হলো গ্লুকোসিনোলেট। এই যৌগটি আপনার শরীর থেকে টক্সিন বের করে দিতে সাহায্য করে, আর যখনই আপনার শরীর থেকে টক্সিন বের হয়ে যায় তখন আপনার ক্যান্সারের সেল বাসা বাঁধতে পারে না এবং সেটি ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবং এই বাঁধাকপি কিন্তু আপনার ত্বকের জন্য খুব দারুণ উপকারী, কারণ বাঁধাকপিতে রয়েছে পর্যাপ্ত ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যেটি আপনার ত্বকের রং উজ্জ্বল করে এবং বার্ধক্যজনিত ছাপ কমিয়ে নিয়ে আসে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসুন এবার আমরা জেনে নিই যে বাঁধাকপি আপনারা কিভাবে বা সঠিকভাবে খাওয়ার নিয়মটি কী। প্রথমত এটি আপনারা সিদ্ধ বা ভাপিয়ে খাবেন। বাঁধাকপি ভাপিয়ে বা হালকা সিদ্ধ করে খেলে এটির পুষ্টিগুণ বজায় থাকে এবং সেটি সহজেই হজম হয়। সিদ্ধ বাঁধাকপি সালাদ বা স্যুপের সাথে মিশিয়ে খেলে আপনারা বেশি বেশি উপকার পাবেন। এছাড়া আপনারা কাঁচাও কিন্তু এই বাঁধাকপি খেতে পারেন। প্রথমে পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে বাইরের কোনো রোগ জীবাণু এতে লেগে না থাকে। বাঁধাকপির সালাদে যদি কাঁচা খেতে পারেন তাহলে ফাইবার এবং ভিটামিন সি আপনারা বেশি বেশি পাবেন, তাহলে আপনার শরীরে ফাইবারের চাহিদা এবং ভিটামিন সি এর চাহিদা পূরণ করবে। তবে অতিরিক্ত খেলে কিন্তু গ্যাস হতে পারে, সেটি মাথায় রাখবেন। অবশ্যই পরিমিত পরিমাণে খাবেন এবং সেটি অবশ্যই ভালো করে ধুয়ে নিন এবং খুব ছোট ছোট করে পাতলা করে কেটে খেতে হবে এবং এর সাথে একটু আপনারা লেবুর রস বা অলিভ অয়েল মিশিয়ে নিয়ে খান। তবে আরও একটি বিষয় মাথায় রাখতে হবে, সেটি ভালো করে চিবিয়ে খেতে হবে। এরপরে আসেন বলি কিভাবে রান্না করে আপনারা বেশি উপকার পেতে পারেন। হালকা তেলে ভেজে বা ঝোল করে বাঁধাকপি যদি আপনারা রান্না করতে পারেন তাহলে বেশি উপকার পাবেন, এবং এর সাথে কিছু কিছু জিনিস অ্যাড করলে আপনারা আরও বেশি উপকার পাবেন। যেমন আদা, রসুন এবং জিরা যদি এতে বেশি ব্যবহার করেন তাহলে আপনার হজম শক্তি ভালো হবে এবং গ্যাসের সমস্যাও কমে যাবে। আপনারা বাঁধাকপি স্যুপ বা স্টুতে যোগ করেও খেতে পারেন। বাঁধাকপি স্যুপ বা স্টুতে ব্যবহার করলে এটি আরও বেশি সুস্বাদু হয় এবং শরীরকে গরম রাখে, যেটি শীতকালে বিশেষ একটি উপকারিতা বয়ে নিয়ে আসে। এরপরে আপনাদের সবশেষে যেটি বলবো সেটি হচ্ছে ফার্মান্টেড বাঁধাকপি খাবেন। ফার্মান্টেড বাঁধাকপি আপনার অন্ত্রের জন্য অত্যন্ত উপকারী। এটি প্রোবায়োটিকের একটি ভালো উৎস। তাই আপনারা যদি ভালো ফার্মেন্টেড বাঁধাকপি যদি খেতে পারেন আপনার প্রোবায়োটিক যথেষ্ট পরিমাণে পেলে আপনার হজম শক্তিও বৃদ্ধি পাবে। তবে একটি বিষয় আপনাদেরকে
মাথায় রাখতে হবে সেটি হচ্ছে অতিরিক্ত কোনোভাবেই এই বাঁধাকপি খাওয়া যাবে না, তাতে আপনার গ্যাস, পেট ফাঁপা বা থাইরয়েডের সমস্যা দেখা দিতে পারে। এবং খাওয়ার সময় অবশ্যই ভালোভাবে ধুয়ে নিন। বাঁধাকপি কাঁচা খাওয়ার আগে অবশ্যই ভালোভাবে না ধুয়ে নিলে এতে কীটনাশক বা ময়লা দূর হয় না, সেক্ষেত্রে আপনার শরীরের উপকারের থেকে ক্ষতিও বেশি হতে পারে। এবং আরও সবচাইতে গুরুত্বপূর্ণ যেটি বিষয় সেটি হলো রাত্রে কখনোই বাঁধাকপি খাবেন না, কারণ বাঁধাকপি রাত্রে খেলে গ্যাসের সমস্যা হতে পারে, তাই দিন বা বিকেলেই খাওয়া ভালো। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, কারা কারা এই বাঁধাকপি খেতে পছন্দ করেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। বাঁধাকপি স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী, তবে সঠিকভাবে এবং সঠিক পরিমাণ মতো খাওয়াই ভালো। এবং এটি নিয়মিত খাদ্য তালিকায় রাখলে আপনার শরীর সুস্থ থাকবে এবং বিভিন্ন রোগের ঝুঁকি কমে যাবে। তো আজকের ভিডিওটি পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।